খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যেটাই বলেন না কেন এই মশলাটি দিয়ে কিন্তু আপনারা খুবই সহজভাবে অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুবই অথেন্টিকভাবে একদম অল্প সময়ে কিভাবে আপনারা এই মশলাটি তৈরি করে এটা দিয়ে আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যা চান রান্না করতে পারেন। তো সামনেই চলে এসেছে কোরবানি ঈদ, আর এটার জন্যই কিন্তু এই মশলাটি তৈরি করা। তো চলুন দেখা যাক কিভাবে এই মশলাটি তৈরি করবেন। প্রথমে আমি এখানে একটি প্লেট নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি টেবিল চামচ ব্যবহার করেছি। তো এখানে আমি 1 টেবিল চামচ জিরা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ ধনিয়া ব্যবহার করেছি, এলাচ ব্যবহার করেছি 1 চামচ, আর এখানে ব্যবহার করেছি কালো গোলমরিচ, সাথে আমি অর্ধেক জায়ফল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। জয়ত্রী ব্যবহার করেছি, এখানে মোটামুটি 3টি জয়ত্রী ফুল আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ, এখানে 10 থেকে 12টা নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই মশলাটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো যদি বাড়িয়ে নিতে চান, এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো আরও পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি তেজপাতা নিয়েছি 8 থেকে 10টি, আমি এখানে তেজপাতা নিয়েছি। আমি দুঃখিত যে এখানে আমি কিছু দারুচিনি দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি মোটামুটি এখানে 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের 6 থেকে 7টি দারুচিনি নিয়েছি। আর এখানে আমি লবঙ্গ ব্যবহার করেছি 1/2 চা চামচ। তবে আপনারা কিন্তু এই লবঙ্গটার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার এই মশলার জন্য একদম পারফেক্ট ছিল। তো এখন আমি এটা একটু চুলায় একদম মিডিয়াম লো আছে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এগুলো একদম হাতে চাপ দিলে মচমচে না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তেজপাতাটা একটু ছিঁড়ে দিবেন, তাহলে কিন্তু টেলে নিতে খুবই সহজ হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে একটু ছিঁড়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো আমি এটা ভালো করে টেলে নিয়েছি। একদম লো আছে এই কাজটি করতে হবে, না হয়তো ছোট যে জিরেগুলো আছে সেগুলো কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বড় বড় সাইজের যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু একদম নাও হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই কাজগুলো কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। আর এই যে ঈদ চলে আসছে, আপনি কিন্তু একদম ঝামেলা এড়াতে এই মশলাটি খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। একদম আপনি এয়ারটাইট বক্সে রেখে দিলে প্রায় 3 থেকে 4 মাসের মতো ভালো থাকবে। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছিল এগুলো টেলে নিতে। আর এখন হাতের সাহায্যে এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রকম পজিশনে চলে আসলেই বুঝবেন আপনার এটা একদম পারফেক্টলি ভাবে টালা হয়ে গিয়েছে। আপনি এটা এখন চুলা থেকে নামিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন তেজপাতাটাও কত সুন্দরভাবে একদম মচমুচে হয়ে গিয়েছে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর চুলা থেকে এটা নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। তো আমি আবারও একটা প্লেটে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি এটা ব্লেন্ড করে নিব। আর এই মশলাটি কিন্তু আপনারা যদি আরও বেশি তৈরি করে রাখতে চান সারা বছরের জন্য, আপনারা কিন্তু করে নিতে পারেন, এটা কিন্তু একদমই নষ্ট হবে না। তো অবশ্যই আপনারা যদি এটা একদম বেশি সময় ধরে রাখতে চান তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু রোদ্রে রেখে দিতে হবে। তো এখন আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি, আর আমি যে মশলাগুলো টেলে রেখেছিলাম এগুলো একদম 10 মিনিট পর প্রায় এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, আর এটা আমি একটু ব্লেন্ড করে নিব। এই মশলাটি যদি আপনি ঈদের আগে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই ঝামেলা দূর হয়ে যাবে। ঈদের সময় যে একটা ঝামেলা থাকে, যে কাজের চাপটা থাকে, অনেকটাই কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, প্রায় থেমে থেমে 2 থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম পারফেক্টলি ভাবে একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা নাইস যে একটা স্মেল আছে সেটা কিন্তু অসাধারণ লাগছিল। তো আমি এখন একটু ঢেলে নিচ্ছি একটা বাটিতে, দেখতে পাচ্ছেন এই ব্লেন্ড করার পর কিন্তু এটা একটু গরম থাকে। অবশ্যই কিন্তু এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এরপর একটা এয়ারটাইট বক্সে কিন্তু আপনি ভরে নিতে পারেন। আর এটা কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে ভালো থাকবে, একদম নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর এই কালারটা দেখতে পাচ্ছেন একদম বাজারের কেনা মশলার মতো। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটি দিয়ে কিন্তু আপনি বিরিয়ানি, খিচুড়ি, কাবাব যা খুশি রান্না করে নিতে পারেন।